নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি জুলাই 2024 মেষ রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমেই দৃষ্টি রাখব জুলাই মাসের গ্রহের ট্রানজিট। শুক্র 7 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে, মঙ্গল 13 জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে, রবি 16 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে, বুধ 19 জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে, শনি জুলাই মাসে বক্রী থাকবে। গ্রহের স্থিতি: ফার্স্ট হাউসে অবস্থান করছে মঙ্গল, আপনাদের রাশির অধিপতি। 12 জুলাই 7:12 PM বৃষ রাশি অর্থাৎ আপনাদের ধনভাবে প্রবেশ করবে। ধনভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তৃতীয়ভাবে অবস্থান করছেন বুধ, শুক্র এবং রবি। ষষ্ঠভাবে অবস্থান করছে কেতু। একাদশভাবে অবস্থান করছেন শনি মহারাজ এবং দ্বাদশভাবে অবস্থান করছেন রাহু মহারাজ। প্রথমেই স্বাস্থ্য সম্পর্কে বলবো। আপনাদের ফার্স্ট হাউসে লর্ড মঙ্গল ফার্স্ট হাউসে স্বক্ষেত্রে অর্থাৎ নিজ রাশিতে অবস্থান করছে। মঙ্গল 13 জুলাই রাশি পরিবর্তন করে আপনাদের ধন স্থানে অর্থাৎ সেকেন্ড হাউসে চলে যাবে। সেকেন্ড হাউসে মঙ্গল ভালো ফল দান করবে, তাই এ মাসে স্বাস্থ্য বিষয়ে আপনাদের কোনোরূপ বিশেষ সমস্যা আসার সম্ভাবনা নেই। মঙ্গল 13 জুলাই পর্যন্ত স্বক্ষেত্রে অবস্থানকালে তো বটেই, তারপর মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করলেও অবস্থার কোনোরূপ পরিবর্তন হবে না, কিন্তু শনিদেব একাদশভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টিতে আপনাদের পঞ্চম ভাবকে দেখছে, তাই লিভারে কিছু সমস্যা দেখা দিতে পারে। শিক্ষা: পঞ্চম ভাব হলো শিক্ষার ক্ষেত্র। আপনাদের পঞ্চমপতি রবি অবস্থান করছে আপনাদের তৃতীয় ভাবে। 16 জুলাই রবি আপনাদের চতুর্থভাবে প্রবেশ করবে। 16 জুলাইয়ে আগে তৃতীয়ভাবে পঞ্চমপতির অবস্থান অর্থাৎ পঞ্চমের একাদশে অবস্থান আপনাদের শিক্ষাক্ষেত্রে সাফল্য দান করবে। পড়াশোনায় এনার্জি এফোর্টস বৃদ্ধি পাবে, কিন্তু 16 জুলাইয়ের পর পড়াশোনায় একটু বেশি মাত্রায় কনসেন্ট্রেট করার প্রয়োজনীয়তা দেখা দেবে। একাদশপতি শনির দৃষ্টি পঞ্চমভাবে পড়ায় শিক্ষাক্ষেত্রে সাফল্য অবধারিত। লাভ রিলেশন: পঞ্চম ভাব শুধু শিক্ষার ক্ষেত্র নয়, লাভ রিলেশনের ক্ষেত্র গুরুত্বপূর্ণ। মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে অবস্থান করায় লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের ইগো বৃদ্ধি পাবে। পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টিদানের ফলে উভয়ের মধ্যে রিলেশনের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব থাকবে এবং আন্তরিকতা হ্রাস পাবে। সংযত ব্যবহার ও আচরণ এ মাসে অত্যন্ত নমনীয় হওয়া প্রয়োজন। দাম্পত্য জীবন: জুলাই মাসে আপনাদের সপ্তমভাবে অর্থাৎ বিবাহিত জীবনের ঘরে কোনো গ্রহের কুপ্রভাব পড়ছে না, তাই এ মাসে আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে। তবে মঙ্গল যতদিন মেষ রাশিতে অবস্থান করবে অর্থাৎ 13 জুলাই পর্যন্ত আপনাদের ক্রোধ বৃদ্ধি পাবে এবং পার্টনারের উপর ডমিনেট করতে চাইবেন। ভাগ্য: আপনাদের নবমপতি অর্থাৎ ভাগ্যপতি হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি সমৃদ্ধির কারক গ্রহ, বৃদ্ধির কারক গ্রহ। বৃহস্পতি 14 মে 2025 আগে রাশি পরিবর্তন করবে না। বৃহস্পতি এখন অবস্থান করছে আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ ধনস্থানে। বৃহস্পতি দৃষ্টি পড়ছে আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মক্ষেত্রে, তাই আপনারা কর্মক্ষেত্রে অবশ্যই ভাগ্যের সহায়তা লাভ করবেন। এটা শুধু জুলাই মাসে নয়, আগামী 2025 14 মে পর্যন্ত এই যোগ থাকবে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা 13 জুলাইয়ের আগে নেবেন। ক্যারিয়ার: আমাদের কর্মপতি হলেন শনিদেব, বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে কিন্তু বক্রী হয়ে গেছে। তবে 10th হাউসে বৃহস্পতির দৃষ্টি, ফার্স্ট হাউসে মঙ্গলের অবস্থান এবং 13 জুলাইয়ের পর মঙ্গলের সেকেন্ড হাউসে অবস্থান এবং দশমে দৃষ্টিদান, রবি বুধের দশমে দৃষ্টিদান এবং শনিদেবের স্বক্ষেত্রে অবস্থান আপনাদের কর্মজীবনে শুভ ফল বয়ে নিয়ে আসবে। আপনাদের কর্মে উদ্দীপনা, কর্মদক্ষতা অত্যন্ত বৃদ্ধি পাবে। রাহুর দ্বাদশে অবস্থান বিদেশে কর্মক্ষেত্রের সৃষ্টি করবে। প্রকৃতপক্ষে এই মাসে আপনাদের 10th হাউস অত্যন্ত শক্তিশালী। যারা চাকরির চেষ্টা করছেন জুলাই মাস তাদের ক্ষেত্রেও ফলদায়ী হতে চলেছে।
এ মাসে চাকরি লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি। ব্যবসা 7 জুলাইয়ের আগে পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হবে না। 7 জুলাইয়ের পর শুক্র চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করলে ব্যবসা ক্ষেত্রে আপনারা উন্নতি লক্ষ্য করবেন। প্রতিকার: প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজির অত্যন্ত শক্তিশালী মন্ত্র উচ্চারণ করবেন ওং হং হনুমতে নমঃ 108 বার। অশ্বত্থ গাছে সর্ষের তেল, কালো তিল, দুধ ও গঙ্গাজল মিশিয়ে অর্পণ করবেন। বাম হাত দিয়ে গাছ স্পর্শ করে পূর্ব দিকে মুখ করে প্রণাম করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।